এই সময়টাতে সারা বিশ্বের নজর কিন্তু এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে এবং এবার ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে সকলের সমর্থন পেয়েছেন শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এবং বাকি ছিলেন বারাক ওবামা, মিশেল ওবামা। শেষ পর্যন্ত এই দুইজনের সমর্থনও তিনি পেয়েছেন। এবং কি কারণে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট নেতারা তাদের সমর্থন দিচ্ছেন এবং তার জয়ের সম্ভাবনা ট্রাম্পের বিপরীতে কতখানি, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহিদুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দলের যারা চৌকস রাজনীতিবিদ তাদের সবাই সমর্থন দিচ্ছেন এবং বলা হচ্ছে যে ট্রাম্পের বিপরীতে তিনি ডেমোক্র্যাট দলের যে শক্তি সেই শক্তি ধরে রাখতে পারবেন। আপনার বিশ্লেষণ কি বলে এই বিষয়ে? একেবারে ঠিক বলেছেন। এটা একটা অভূতপূর্ব বাস্তবতা। কেউ এক মাস আগেও কিন্তু ভাবেনি যে বাইডেন যদি ছেড়ে দেয় তাহলে কমলা হ্যারিস আদৌ অ্যাকসেপ্টেবল হবে কিনা। এবং যথার্থই তখন চিন্তা করা হচ্ছিল যে সে একজন কৃষ্ণাঙ্গ এবং তার উপর নারী, এবং তার উপরে তিনি একজন, তাকে বলা হয় যে বামপন্থী ঘেঁষা একজন প্রার্থী, যে বাইডেনের সময় বলতে গেলে খুব লো প্রোফাইল মেনটেন করত। কিন্তু এমন একটা টাইমিং এ কমলা হ্যারিসকে বাইডেন তার ব্যাটন হস্তান্তর করেছে যে ঠিক আইডিয়ালি আমেরিকান জাতিগোষ্ঠী তাকে একেবারে লুফে নিয়েছে। এবং তাকে লুফে নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ভাবাবেগ বা এই ধরনের উন্মাদনা বেশি দিন চলে না, বরং ইস্যুস গুলা এবং বাস্তবধর্মী আচরণ, অতীত আচরণ, এগুলো সামনে চলে আসে। এবং কমলা হ্যারিসের বেলায় গত এক সপ্তাহে তার এই নমিনেশনের পর তার অতীত এত সুন্দরভাবে সামনে প্রস্ফুটিত হয়েছে যে মার্কিনীরা এখন অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে তার সম্পর্কে আরো জানতে। এবং আমেরিকার একটা বিরাট পপুলেশন, বলতে গেলে 90% ফিমেল পপুলেশন, কিন্তু যারা আগে হয়তো মুখ ঘুরিয়ে নিত তার কাছ থেকে, তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে তার পক্ষে। কমলা হ্যারিসের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। তাকে, তার বাবা ছিল জ্যামাইকান অরিজিন, একজন ব্ল্যাক, আর মা ছিলেন তামিলনাড়ু থেকে আসা একজন ইমিগ্রেন্ট, যিনি অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নার্সিং প্রফেশনে। এবং তিনি একটা ওয়ার্কিং ওমেন আমেরিকায় যে কতখানি স্ট্রাগল করে সাকসেসফুল হতে পারে তার উদাহরণ ছিলেন। কমলা হ্যারিস জন্মের পর থেকেই দেখে এসছে যে ওয়ার্কিং উইমেনদের কিভাবে স্ট্রাগল করতে হয়। তার বেড়ে ওঠার সময়টা ক্যালিফোর্নিয়াতে, এবং এমন একটা সময় যখন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে অলমোস্ট পরাজিত হয়ে সোশ্যাল ইস্যুস গুলোকে প্রাধান্য দেওয়া শুরু করেছিল। কমলা হ্যারিস নারী অধিকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গর্ভপাত প্রশ্নটা। গর্ভপাত প্রশ্নে কমলা হ্যারিসের যে অত্যন্ত বাস্তবধর্মী অবস্থান, সেটাই কিন্তু এখন আমেরিকান পলিটিক্সে এই ট্রাম্পের মতো একজন ঘুরে ধরা, অত্যন্ত এই যে বলতে গেলে যে ঘৃণায় ভরপুর ব্যক্তিত্ব, তার কাছে এটা অগ্রহণযোগ্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংগ্রামী নারী যারা ওয়ার্কিং ওমেন বলে চিনে, তাদের অনেক রকমের বাস্তবতা ফেস করতে হয় বিভিন্ন অঙ্গরাজ্যে, কারণ নানা রকমের আইন রয়েছে। ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে সে গর্ভপাত আইন এমন ভাবে করবে যে নারী অধিকার, নারী স্বাধীনতা অনেকাংশেই বিনষ্ট হয়ে যাবে। এবং এখানেই কিন্তু কমলা হ্যারিসের প্রাসঙ্গিকতা। আমরা সবাই জানি যে মিসেস ক্লিন্টন একবার নারী প্রেসিডেন্ট হওয়ার অনেক কাছাকাছি এসেও কিন্তু পরাজিত হয়েছিলেন ডেমোক্রেটিক কনভেনশনে, এবং বারাক ওবামা চলে এসেছিল। কিন্তু এখন এই মুহূর্তে যখন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন বলতে গেলে মাত্র 3 সপ্তাহের চেয়েও কম দূরে 19শে অগস্টে অনুষ্ঠিত হচ্ছে, সেই কনভেনশনে
সব ডেলিগেটসরা আসবে। আমেরিকান ডেমোক্রেসি যে এত গ্রাসরুট লেভেল থেকে হয়, আমরা প্রায় 1 বছরের বেশি সময় থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এই 19শে অগস্টে চূড়ান্ত রূপ ধারণ করবে ডেমোক্রেটসদের জন্য, যখন কমলা হ্যারিস রিয়েল পরীক্ষা ফেস করবে ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেতে। এবং এখন মনে হচ্ছে যে যেভাবে দলে দলে সব ডেমোক্রেটসরা যারা ঘুমিয়েছিল, যারা আনইন্টারেস্টেড ছিল, তারা হঠাৎ অতি আগ্রহী হয়ে, আপনি যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ, এমনকি বারাক ও মিশেল ওবামা তার প্রতি সমর্থন জানিয়েছে। তারপর আপনার মিসেস ক্লিন্টন তাকে ফোন করে কন্যা সমতুল্য আহ্বান করে তাকে বলেছে যে আমি যা কিছু পারি তোমাকে দিব। অর্থাৎ এখন আমেরিকাকে একটা আগামী 3 মাসে এক বিশ্বব্যাপী তারা যে খবরের মানে পূর্ণ মাত্রায় আকর্ষণ পাবেন তার কোনো সন্দেহ নাই। আমেরিকান ডেমোক্রেসিতে একটা চূড়ান্ত যুদ্ধ হবে। একপাশে এই ট্রাম্প, যিনি মাত্র 1 সপ্তাহ আগেও প্রচন্ড সিম্পেথি পেয়েছিল অতটাই গুলিতে বেঁচে যাওয়ার কারণে, তখন মনে হচ্ছিল যে ডেফিনেটলি তিনি আগামী প্রেসিডেন্ট হয়ে আসবেন। এই প্রসঙ্গটাতেই আমি আসছিলাম যে ট্রাম্পের কিন্তু পক্ষে একটা জনসমর্থন তৈরি হয়েছিল তার উপর হামলা হওয়ার পর, এবং বলা হচ্ছিল যে কমলা হ্যারিসকে যদি নিয়ে ডেমোক্রেটরা নির্বাচনে আসে সেই ক্ষেত্রে ট্রাম্পের জয় অনেকখানি নিশ্চিত। এখন কি পরিস্থিতিটা বদলে গেছে বলে আপনার মনে হচ্ছে? আপনার বিশ্লেষণ কি বলে? কারণ এমন কথাও প্রচলিত আছে যে যুক্তরাষ্ট্রের মানুষ তাদের নেতা হিসেবে কোনো নারীকে দেখতে এখনো প্রস্তুত নয় মানসিকভাবে। আপনি এই বিষয়ে কি মনে করেন? আপনি যে সম্ভাবনার কথা এখন বললেন ঠিক তার সাথে আমি ঐকমত্য পোষণ করি সম্পূর্ণভাবে। এখন আজ সকালে সিএনএন এর ফোরকাস্ট ছিল নেক টু নেক, একেবারে সমানে সমান। বাইডেনের সময় যে দূরত্ব ছিল প্রায় 4% ডিফারেন্স, সেই ডিফারেন্স কমলা হ্যারিস মুছে ফেলেছে, এবং এত দ্রুত গতিতে যে তিনি পারবেন এটা করতে। আবার আরেকটা বাস্তবতা হচ্ছে এই যে বিশাল আকারের ফান্ড রেইজ করতে পেরেছে কমলা হ্যারিস দাঁড়াবার সাথে সাথে। আমরা জানি যে আমেরিকায় ইলেকশন ফাইট করার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়, এবং সমস্ত যে টাকা রিলিজড হয়েছে সেটা এখন বলতে গেলে কমলা হ্যারিসের জন্য এবং ডেমোক্রেটিক পার্টির জন্য বিশাল এক অর্জন বলা যায়। এখন আমরা দেখতে পাই আমেরিকার মিনেসোটা স্টেট, যাকে বলা হয় দ্য হার্ট অফ লিবারেলিজম, মার্কিন যুক্তরাষ্ট্রে মিনেসোটা আর ম্যাসাচুসেটস হচ্ছে ডেমোক্রেটদের জন্য সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে লিবারেলিজম যে রিপাবলিকানরা কখনো প্রবেশ করতে পারে না। মিনেসোটায় অলরেডি কমলা হ্যারিস 2% লিড নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী ডিবেট যে হওয়ার কথা সেপ্টেম্বরের মাসে, কমলা হ্যারিস সরাসরি ট্রাম্পকে ওয়ার্নিং দিয়েছে যে আপনি এখন কোনো অজুহাত খুঁজবেন না এই ডিবেট থেকে পালিয়ে যেতে, ডোন্ট ট্রাই টু এসকেপ। কেননা কমলা হ্যারিস তার যে অভিজ্ঞতা অ্যাটর্নি জেনারেল হিসাবে আমেরিকার সবচেয়ে অগ্রগামী রাজ্য বলা যায়, যেখানে আইনের ব্যাপারে সব সময় নতুন নতুন ধারণা জন্মায়, সেই অঙ্গরাজ্যে দীর্ঘ সময় এই কমলা হ্যারিস ছিলেন অ্যাটর্নি জেনারেল, এবং তিনি যেসব আইন সংস্কার করেছে সেগুলো বলা হয় পায়োনিয়ারিং। সেগুলো বাকি আমেরিকা তারই সময়কার ক্যালিফোর্নিয়ার আইনগুলোকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছে। যেমন ধরেন পুলিশ অ্যাকশনের ব্যাপারে বাড়াবাড়ি করা, পুলিশ অ্যাকশনের ব্যাপারে নারী অধিকার ক্ষুণ্ণ করা, এইসব ব্যাপারে তার যে অ্যাপ্রোচ, চিন্তাধারা, সেটা প্রস্ফুটিত হয়েছে তার শিক্ষা থেকে। আমরা সবাই জানি যে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে তিনি তার 60-এর দশকের একজন শিক্ষার্থী, এবং ক্যালিফোর্নিয়ায় বার্কলে থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছে সেটা তাকে প্রচন্ড ভবিষ্যৎধর্মী আগামী দিনের যে নতুন চিন্তাধারা সেখানে তাকে অবস্থান এনে দিয়েছে। আবার অপরদিকে যদি আপনি ট্রাম্পের দিকে চাকান, ট্রাম্পের কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন কোনো ধারণাই নাই। সবাই ভেবেছিল যে রাজনৈতিক আসলে যে ব্যাকগ্রাউন্ড দরকার হয় যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের
নেতা হবার জন্য, সেই জায়গাটাতেও ঘাটতি আছে। শুধু তাই নয়, সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে। সেইখান থেকে তার বিপরীতে কমলা হ্যারিসের যে একেবারে ক্লিন ইমেজ, সেটিও নিশ্চয়ই কাজে আসবে নির্বাচনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহিদুজ্জামান যুক্ত হয়েছিলেন।